হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাপ্তাই বাঁধ থেকে এখন সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, আপনি আমাদেরকে জানাবেন ১৬টি গেটে কি খুলে দেওয়া হয়েছে কিনা এরই মধ্যে? গত কয়েকদিনের টানা বর্ষণ এবং যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু কাপ্তাই লেকের পানি আসলে কিন্তু এখন টইটুম্বুর অবস্থায় রয়েছে। সেই সাথে কিন্তু এই পানি বাড়ার ফলে কিন্তু এখানকার যে কাপ্তাই লেক তীরবর্তী এলাকাগুলো রয়েছে এবং যে রাঙামাটি যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্যায় কবলিত হয়েছিল এবং এর পরপরই কিন্তু আসলে বন্যা পানি নামার পরপরই কিন্তু এখানকার যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে আসলে যে কাপ্তাই লেকে পানি বাড়ার ফলে সেখানকার যারা মানুষজন বসবাস করতেন তারা কিন্তু আসলে এই কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। সেই কি কথাকে বিবেচনা করেই কিন্তু আসলে যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে কিন্তু এই যে কাপ্তাই লেকের যে ১৬টি জলকপাট রয়েছে সেই ১৬টি জলকপাট আজ ১১টা ২০ নাগাদ কিন্তু আসলে সবগুলো জলকপাট আসলে খুলে দেওয়া হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, ইতিমধ্যে কিন্তু এই যে কাপ্তাই যে ১৬টি গেট রয়েছে, স্পিল গেট, সেই গেট দিয়ে আসলে প্রতি সেকেন্ডে আসলে ১৬টি গেট দিয়ে কিন্তু ৯,০০০ কিউসেক করে বিদ্যুৎ যে পানি কাপ্তাই লেকের পানি সেটি কর্ণফুলী নদীতে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। সেই সাথে কিন্তু এখানে যে ৫টি ইউনিট রয়েছে বিদ্যুতের, সে ৫টি ইউনিট দিয়ে আসলে প্রতি সেকেন্ডে ৩৫,০০০ কিউসেক করে পানি নিষ্কাশন হচ্ছে এবং সেখানে কিন্তু যে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ সেটি কিন্তু উৎপন্ন ইতিমধ্যে সব করা হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই, আসলে লেকের পানি আসলে এখন এই সময়টাতে আসলে ৮৫ থেকে ৮৬ এমএসএল থাকার কথা থাকলেও কিন্তু এই মুহূর্তে যেহেতু ১০৩ থেকে ১০৪ আজকে সকালের যে তথ্য মতে ১০৪.০৯ এমএসএল, যার আসলে সার্বিক বিবেচনা করে কিন্তু আসলে এই কাপ্তাই লেকের পানি আসলে কিন্তু এখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই কাপ্তাই লেক ছাড়ার পানি ছেড়ে দেওয়ার ফলে কিন্তু আসলে কাপ্তাই লেকের তীরবর্তী যারা বসবাস করে তারা কিন্তু আসলে এখন কিছুটা হলেও যে তাদের নিরাপদ, সেটি নিরাপদ ভাবলেও কিন্তু আসলে এখানকার যে নিচু অঞ্চল রয়েছে যেটি কর্ণফুলী লেকের পার বলে, যেটি রাঙ্গুনিয়া, রাউজান সহ যে এই অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে আসলে যে পানির আসলে যে বন্যা হওয়ার সম্ভাবনা সেটি নেই বলে জানাচ্ছে। আমি কথা বলেছিলাম এখানকার যে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছে আসলে এখানকার যে প্রতি সেকেন্ডে আসলে ১৬টি গেট দিয়ে ৯,০০০ কিউসেক করে পানি ছাড়া হচ্ছে এবং ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং সেই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে। সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।